কৈলাসহরের ছনতৈল গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে পুরো ৩ একর জমিতে এবং প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে লায়ন্স অ্যামিউজমেন্ট পার্ক। সেই বিনোদন পার্কের উদ্বোধন হলো ৯ মে তারিখে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, মহকুমা শাসক প্রদীপ সরকার, পার্কটির ম্যানেজমেন্ট কমিটির সভাপতি প্রণব পাল, চণ্ডীপুর বিডিও দেবপ্রিয় দাস, লায়ন সুপ্রিয় দেবরায়, চণ্ডীপুর মণ্ডল সভাপতি তথা সমাজসেবী পিন্টু ঘোষ, ছনতৈল পঞ্চায়েতের প্রধান উপপ্রধান প্রমুখ। প্রথমেই অতিথিদেরকে উত্তরীয় যুগে আপ্যায়ন করা হয়, অতঃপর উদ্বোধনী সঙ্গীত। প্রধানের জন্য আপনাকে দিয়ে আমি বলছি আসন গ্রহণ করতে বলছি। ওইটানো এইটানো বুঝিয়ে দেবে। স্বাগত ভাষণ রাখেন লায়ন সুপ্রিয় দেবরায়। উক্ত পার্ক স্থাপনে ভূমিদাতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন সহ সবার সহযোগিতা কামনা করেন তিনি। অতঃপর সংক্ষিপ্ত আলোচনা করেন মহকুমা শাসক প্রদীপ সরকার। ওনার বক্তব্যে প্রদীপবাবু কৈলাসহর লায়ন্স ক্লাবের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি উক্ত ক্লাব যেইভাবে সমাজের জন্য কাজ করে যাচ্ছে তার কয়েকটি উদাহরণও তুলে ধরেন। অতঃপর ভাষণ দান করেন বিধায়ক বীরজিৎ সিনহা। এমনকি লায়ন্স ক্লাবকে বিধায়ক তহবিল থেকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করার অঙ্গীকার করেন তিনি। এটা আমাদের সকলের কাছে খুবই আনন্দদায়ক ও অনুপ্রেরণামূলক বিষয়। এটা ঠিক যে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বিশ্বের একটি বড় রাজনৈতিক সেবামূলক সংগঠন। 1916 সালে শিকাগো শহরে প্রতিষ্ঠা। সারা বিশ্বে মহান সেবামূলক কাজ করে থাকে এই সংগঠন। এরপর মাইকে ধরেন মন্ত্রী টিঙ্কু রায়। প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব সহ এখানে যারা সমাজসেবকরা রয়েছেন এবং লায়ন্স ক্লাবের সদস্য যারা উপস্থিত রয়েছেন, মিডিয়ার বন্ধুরা রয়েছেন এবং জনপ্রতিনিধি যারা উপস্থিত রয়েছেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে সংক্ষেপে এক দুটো কথা বলব। আমরা কৈলাসহর গুটি গুটি পায়ে আমরা এগোচ্ছি। আমাদের এই কৈলাসহর অনুভূতি শৈবতীর্থ আমরা সকলেই জানি যে ত্রিপুরার প্রাচীনতম যে দুটা জিনিস, একদিকে আমরা মা ত্রিপুরেশ্বরী মন্দির, আরেকদিকে শৈবতীর্থ, এখানে যে অনুভূতি পাহাড়। আমাদের মা ত্রিপুরেশ্বরকে সাজিয়ে তোলা হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন, সেখানে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে প্রসাদ। ওনার আলোচনার পর লায়ন প্রণব পালের সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে ওই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ওই বিনোদন পার্কের পরিচালন কমিটি জানিয়েছে যে 10ই মে তারিখ থেকে পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
তবে প্রথম দিন অর্থাৎ 10ই মে দুপুর 2টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকবে। অন্যান্য দিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, অতঃপর দুপুর 2টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ওই পার্কটি খোলা থাকবে। প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা বলে জানানো হয়েছে। প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা বলে জানানো হয়েছে। সেখানে শিশুদের জন্য যেমন বিভিন্ন বিনোদনের সামগ্রী রয়েছে, বড়দের জন্য রয়েছে প্রাকৃতিক পরিবেশে জমিয়ে আড্ডা মারার উপযুক্ত স্থান। প্রবেশদ্বারে রয়েছে ক্যান্টিন, ঠান্ডা পেয় থেকে শুরু করে মচমচ করে খেতে আরো অনেক কিছু আছে। থাকছে ক্যাফেটেরিয়া। নিশি যাপনের ব্যবস্থা করার চিন্তা ভাবনা করছে পরিচালন কমিটি। তবে অসাধু ব্যক্তিরা সাবধান হয়ে যান, কেননা থাকছে টাইট সিকিউরিটি ব্যবস্থা। কৈলাসহর থেকে উত্তম সিনহার রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।